হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকে আমরা সিনিয়র সেকেন্ডারির একটি কবিতা সম্পর্কে পড়ব। কবিতাটি হলো বিখ্যাত মালায়ালাম কবি শ্রীমতী কমলা দাসের লেখা মাই গ্র্যান্ডমাদার্স হাউস। অর্থাৎ কবি তার গ্র্যান্ডমাদার্সের হাউসে যে ভালোবাসা একসময় পেয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি সেই ভালোবাসা হারিয়ে ফেলেছিলেন, সেই সম্পর্কে কবি এই কবিতার মধ্যে দিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তো শুরু করা যাক আজকের কবিতা মাই গ্র্যান্ডমাদার্স হাউস। কবি বলছেন, দেয়ার ইজ এ হাউস নাও ফার অ্যাওয়ে হোয়ার ওয়ান্স আই রিসিভ লাভ। অর্থাৎ এখন একটি বাড়ি, ফার অ্যাওয়ে হোয়ার ওয়ান্স আই রিসিভ লাভ। অর্থাৎ সেই বাড়িটা এখন অনেক দূরে, ফার অ্যাওয়ে হোয়ার ওয়ান্স আই রিসিভ, আমি পেয়েছিলাম ভালোবাসা একদা। অর্থাৎ কোনো এক সময় কবি ভালোবাসা পেয়েছিলেন একটা বাড়ি থেকে, সেই বাড়িটা এখন অনেক দূরে আছে, সেটা কবি এখানে বলছেন। দ্য ওম্যান ডায়েড, অর্থাৎ মহিলাটি মারা গেছেন। অর্থাৎ এই মহিলাটি বলতে কে, আমরা কি বুঝবো? এই মহিলাটি হচ্ছে কবির যে গ্র্যান্ডমাদার, সেই গ্র্যান্ডমাদারের কথাই কবি এখানে বলতে চাইছে। দ্য ওম্যান ডায়েড, the house withdrew into silence, snakes moved among books, I was then too young to read and my blood turned cold like the moon. The house withdrew into silence, অর্থাৎ সেই বাড়িটা নিঃশব্দ হয়ে গেল। অর্থাৎ মহিলা মারা যাওয়ার সাথে সাথে সব আনন্দ যেন চলে গিয়েছিল এবং তার ফলে কি বাড়িটা নিঃশব্দ হয়ে গেছিল। তাই কবি বলছেন, দ্য হাউস উইথড্রিউ ইনটু সাইলেন্স, স্নেকস মুভড অ্যামং বুকস, স্নেকস মুভড অ্যামং বুকস, এবং বইয়ের মাঝ দিয়ে কি হলো, বইয়ের মাঝ দিয়ে সাপ চলে গেল। অর্থাৎ এই যে বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল, সেই নিস্তব্ধ হওয়ার কতগুলো প্রতীক এখানে কবি ব্যবহার করছেন। তার একটা হচ্ছে যে বইয়ের মধ্যে দিয়ে সাপ চলে গেল। আই ওয়াজ দেন টু ইয়াং টু রিড, আই ওয়াজ দেন টু ইয়াং, আমি তখন যথেষ্ট ইয়াং ছিলাম। অর্থাৎ কবির তখন যথেষ্ট কম বয়স ছিল, তিনি তখন বই পড়তে পারতেন না। তো সেই বইগুলোর মধ্যে দিয়ে সাপ চলে গিয়েছিল এবং কবি কি ছিল, টু ইয়াং ছিল টু রিড, অর্থাৎ বই পড়ার মতো তিনি যথেষ্ট ইয়াং ছিলেন। অ্যান্ড মাই ব্লাড টার্ন কোল্ড লাইক দ্য মুন, অর্থাৎ মাই ব্লাড টার্ন কোল্ড লাইক দ্য মুন, অর্থাৎ তার রক্ত কি হয়েছিল, তার রক্ত চাঁদের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। এইখানে চাঁদ, অর্থাৎ চাঁদ কখন ওঠে না, রাতের বেলা। রাতকে এখানে শীতলতার সঙ্গে এবং সূর্য তো উষ্ণতার সঙ্গে আমরা কম্পেয়ার করে থাকি। তো এখানে কবির রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। কবির রক্ত কেন ঠান্ডা হয়ে গিয়েছিল না, এই যে গ্র্যান্ডমাদারের বাড়ির যে উষ্ণতা তিনি হারিয়ে ফেলেছিলেন, তাই কবির রক্তটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তাই কবি বলছে, মাই ব্লাড টার্ন কোল্ড লাইক দ্য মুন, অর্থাৎ আমার রক্ত চাঁদের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। হাউ অফন আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার টু peer through blind eyes of windows, or just listen to the frozen air, or in wild despair pick an armful of darkness to bring it here to lie behind my bedroom door like a brooding। এখানে বলছে কি, হাউ অফেন আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার, আমি কতবার ভাবি সেখানে যাওয়ার। কি বলছে, টু পিয়ার থ্রু ব্লাইন্ড আইস অফ উইন্ডোজ, জানলার অন্ধ চোখ দিয়ে দেখতে, বা জাস্ট লিসেন টু দ্য ফ্রোজেন এয়ার, অর্থাৎ হিমায়িত শীতল বাতাসের কথা শুনতে। আর কি করতে চান তিনি, অর ইন ওয়াইল্ড ডেসপায়ার, এবং বন্য হতাশার মধ্যে, ডেসপায়ার মানে হতাশা, বন্য হতাশার মধ্যে কি চান, pick an armful of darkness to bring here
টু লাই বিহাইন্ড মাই বেডরুম ডোর। আর কি চান না, বন্য হতাশার মধ্যে অন্ধকারের একটি বাহু তুলে নিয়ে এখানে আসার জন্য, এবং বলছে যে আমার বেডরুম, হেয়ার টু লাই বিহাইন্ড মাই বেডরুম ডোর লাইক এ ব্রুডিং ডগ, অর্থাৎ এখানে নিয়ে আসার জন্য আমার বেডরুমের পেছনে একটি ভ্রমর কুকুরের মতো, বেডরুমের পেছনে যে দরজা আর কি, বেডরুমের যে দরজা, সেই দরজার পেছনে একটি ভ্রমর কুকুরের মতো, কি করে, ইউ ক্যান নট বিলিভ ডার্লিং, তুমি বিশ্বাস করবে না, তুমি কি বিশ্বাস করবে প্রিয়, তুমি কি বিশ্বাস করতে পারবে আমি that I lived in such a house and was proud and loved, আমি এমন একটা বাড়িতে থাকতাম এবং গর্বিত, was proud and loved এবং ভালোবাসতাম, I who have lost my way, আমি আমার পথ কি হয়েছে, হারিয়ে ফেলেছি, পথ হারিয়ে কি হয়েছে, and beg now at strangers door to receive love at least in small change, এবং আমি কি করছি, সব কিছু হারিয়ে ফেলেছি, খালি ফেলে এখন অপরিচিতদের দরজায়, স্ট্রেঞ্জার্স ডোর, অপরিচিতদের দরজায় ভালোবাসা ভিক্ষা চাই। কীরকম ভালোবাসা ভিক্ষা চাই, অ্যাটলিস্ট অন্তত, ইন স্মল চেঞ্জ, একটা ছোট পরিবর্তনে, অর্থাৎ একটা ছোট পরিবর্তন যদি আসে, তাহলে সেই ভালোবাসা, যে ভালোবাসা কবি তার গ্র্যান্ডমাদার্সের হাউসে পেতেন, সেই ভালোবাসা তিনি অন্তত ফিরে পেতে চান। তাই বলছে একটা ছোট্ট স্মল চেঞ্জ, একটা ছোট্ট পরিবর্তন আমি ভালোবাসা ভিক্ষা পেতে চাই। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল কবিতা, যে কবিতায় আমরা পড়লাম। পরবর্তী যে ভিডিও হবে, পরবর্তী পার্টে আমরা এই কবিতার একটি সামারি আলোচনা করব, অ্যাকচুয়ালি কবি কবিতায় কি বলতে চেয়েছেন সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।